এইচএস 2019 সালের দ্বিতীয় প্রশ্নটি হলো এ ভেক্টর ইকুয়াল টু 5 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ হলে দেখাও যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব। অর্থাৎ প্রশ্নটিতে দেখো এ ভেক্টরের মান দেওয়া আছে, বি ভেক্টরের মান দেওয়া আছে, তাহলে আমাদের দেখাতে হবে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমরা প্রথমে এ প্লাস বি ক্যালকুলেশন করব। আমি প্রথমে এ প্লাস বি ক্যালকুলেশন করছি। এ ভেক্টরের মান বসিয়ে দিলাম, প্লাস বি ভেক্টরের মান বসিয়ে দিলাম। এদেরকে যোগ করলে আমরা পাবো দেখবে 6i প্লাস 2j মাইনাস 8k। আবার এরপর আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করব। আমরা এ ভেক্টরের মান বসালাম, মাইনাস বি ভেক্টরের মান বসিয়ে দিলাম। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমাদের দেখাতে বলেছে কি না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব। তাহলে আমরা এই এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর এদের ডট প্রোডাক্ট নির্ণয় করব। যদি এদের ডট প্রোডাক্ট এর মান 0 পাই তাহলে আমরা বলবো ভেক্টর দুটি পরস্পর পারপেন্ডিকুলার বা লম্ব। চলো এখন আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ক্যালকুলেশন করি। ইকুয়াল টু দেখো আমরা কি পাবো, তাহলে আমরা প্রথমে লিখবো আই ক্যাপের সহগদ্বয়ের গুণফল মানে হচ্ছে 6 ইন্টু হচ্ছে 4, 6 ইন্টু 4 মানে হচ্ছে 24। তারপরে জে ক্যাপের সহগদ্বয়ের গুণফল হচ্ছে দেখো এখানে আছে প্লাস 2 ইন্টু মাইনাস 4, প্লাস 2 ইন্টু মাইনাস 4 মানে মাইনাস 8। এরপরে কে ক্যাপের সহগের গুণফল অর্থাৎ কে ক্যাপের কোফিসিয়েন্টের গুণফল, দেখো এখানে আছে মাইনাস 8 আর এখানে আছে প্লাস 2, মাইনাস 8 প্লাস 2 মাল্টিপ্লাই করলে আমরা পাবো মাইনাস 16। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা এক্ষেত্রে এ প্লাস বি ভেক্টর ডট এ মাইনাস বি ভেক্টর এর মান 0 পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারবো অতএব এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর পরস্পর লম্ব। প্রুভ।